একটা ছেলে বহুদিন ধরে আমাকে চাকরির কথা বলে আসছে। পারিবারিক সমস্যা, বাবা নেই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন বছরখানেক আগে। 4-5 ভাই বোনের সংসার, সে সবার বড়, খেয়ে না খেয়ে বেঁচে আছে। তার একটা পায়ে একটু সমস্যা আছে, দেখতে শুনতেও তেমন আকর্ষণীয় নয়। পাশ করেছে অ্যাকাউন্টিং নিয়ে, তাকে সেলস মার্কেটিংয়ে নেয়াই যায় না। পরিচিত এক বড় ভাই আছেন একটা প্রাইভেট কোম্পানির ফাইন্যান্স হেড হিসাবে, বিশ্ববিদ্যালয়ের ক্লোজ বড় ভাই। দিনরাত এক করে ক্যাম্পাসে আড্ডা দিয়েছি কত শত দিন। ভাবলাম ওনাকে একটা কল দেই, সব বললাম বিস্তারিত। উনি বললেন সিভিটা দিস। সিভি দিলাম, তারপর অনেক দিন কেটে গেল, আর খবর নেই। আমারও নানান কাজে আর মনে নেই। কিছুদিন আগে ছেলেটা আবার নক দিল, তারপর আমার আবার মনে পড়লো। দিলাম আবার সেই বড় ভাইকে কল। উনি বললেন তুই একদিন সময় করে আমার অফিসে আয়। একদিন সময় করে গেলাম ওনার অফিসে। উনি চা বিস্কিট খাওয়ালেন, অনেকক্ষণ গল্পগুজব করলেন, ক্যাম্পাস লাইফের স্মৃতিচারণ করলেন। তারপর বললেন তুই যে ছেলের সিভিটা পাঠিয়েছিলি সেটা এইচআরকে আমি দিয়েছি। ছেলের রেজাল্ট ভালো, সমস্যা নাই, নেওয়া যাবে, কিন্তু একটা ব্যাপার আছে, এইচআরের হেডকে কিছু টাকা পয়সা দিতে হবে। উনি আবার মাল পানি ছাড়া কাজ করে না। আমি বললাম ভাই 20-25 হাজার টাকার একটা এন্ট্রি লেভেলের চাকরিতেও টাকা দিতে হবে? উনি বললেন কি বলবো বল, টাকা ছাড়া এখন এই দেশে কিছুই হয় না। আমি বললাম ভাই ছেলেটা গরিব, অনেক কষ্টে সৃষ্টে দিন পার করছে, দেখতে শুনতে ভালো হলে আর পায়ের সমস্যাটা না থাকলে আমিই তাকে সেলস মার্কেটিংয়ে নিয়ে আসতাম। এখন উপায় নাই বলে আপনার কাছে পাঠিয়েছি। বড় ভাই বললেন শোন, তাকে বল বেশি না 40-50 হাজার টাকা ম্যানেজ করতে, বাকিটা আমি দেখছি। আমি হতাশ হয়ে ওনার অফিস থেকে বের হয়ে আসলাম। এরপর রিকশায় বসে কেন যেন আমার মনে হলো টাকাটা আসলে এই বড় ভাইই খাবে। মানুষের উপর বিশ্বাস হারানো নাকি পাপ, কিন্তু আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। এই দেশে এখন আর কোনো নীতি নেই, বিশ্বাস নেই। টাকার জন্য এখন মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কিসের শিক্ষা, কিসের বিবেক, কিসের সম্পর্ক? টাকার সামনে সব ভেসে গেছে। একটা অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা সবাই। কোথাও কোনো আলো নেই, একদমই নেই। আমি সেই ছেলেটাকে টাকার কথা কিছু বলিনি। টাকার কথা বললে সেও ভাবতে পারে আমি টাকা খাবো। বললাম তোমার জন্য কিছু করতে পারিনি, সরি। এই কথাগুলো ছিল সত্যিকারের এক ভাইয়ের লেখা। আসলে বর্তমানে মেধা থাকলেও ছেলে মেয়েদের মেধার সঠিক মূল্যায়ন এদেশে হচ্ছে না। দেখা যাচ্ছে দারিদ্রতা আর বেকারত্বের চাপে পড়ে অনেক ছেলে মেয়েই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ছেলে মেয়েগুলো যদি তাদের মেধার যথার্থ ব্যবহার করতে পারত এবং পড়াশোনা শেষে তাদের যোগ্যতা অনুযায়ী একটি চাকরি পেত, তাহলে হয়তো তাদের জীবনটা আরো বেশি সুন্দর এবং পরিচ্ছন্ন হতো। বর্তমানে একটা বিষয় প্রচলিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে টাকা আছে যার আর মামা চাচা আছে যার, চাকরি আসলে তার।